আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি পাইথন সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, পাইথন সম্পর্কে আমরা বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলটিতে আপলোড করে যাব। তো আপনারা নিয়মিত সেই ভিডিওগুলো দেখে যাবেন। তো আমরা মূল আলোচনায় এখন চলে যাচ্ছি। তো শুরুতেই দেখেন পাইথন জিনিসটা কি। পাইথন একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড জেনারেল পারপাস ইন্টারপ্রেটেড এবং ইন্টারঅ্যাক্টিভ সহজ বুদ্ধ এবং উদ্দেশ্য কেন্দ্রিক ও উচ্চমানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পাইথন ল্যাঙ্গুয়েজটি যে কেউ সহজেই শিখে নিতে পারে এবং এটি ব্যবহার করে ভালো ভালো প্রজেক্ট তৈরি করতে পারে। তো যেহেতু এটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানুষের কাছে বোঝা খুবই সহজ, তাই এই ল্যাঙ্গুয়েজের উপরে বেশ কয়েকটি ইতিহাস রয়েছে। তো আমরা এই পাইথনের ভূমিকা এবং ইতিহাসটুকু একটু জেনে নেব। তো আপনারা প্রথমে কি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে প্রবেশ করে এই পাইথনের ভূমিকা এবং ইতিহাসটি পড়ে নেবেন। তারপর পাইথনের ব্যবহার এবং বৈশিষ্ট্য, অর্থাৎ এই পাইথন ল্যাঙ্গুয়েজটি কিভাবে ব্যবহার করতে হয় এবং তার বৈশিষ্ট্য কেমন, সেটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এরপর আমরা চলে যাব পাইথন এনভায়রনমেন্ট, অর্থাৎ পাইথন শিখতে গেলে প্রথমে কি করতে হয়। প্রথমে আমাদেরকে পাইথন ইনস্টল করে নিতে হবে, অর্থাৎ পাইথনের একটি অর্গানাইজেশন রয়েছে। অর্থাৎ এখানে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে ক্লিক করে প্রবেশ করবেন। তো এই লিঙ্কটিতে প্রবেশ করে পাইথনটি ইনস্টল করে নিতে হবে। তো এই প্রক্রিয়াটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন www.python-organization.download, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর জাস্ট এইরকম একটি লিঙ্ক চলে আসবে, ডাউনলোড পাইথন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পাইথন অর্গানাইজেশনের একটি সাইট চলে আসবে এবং সেখানে নিচের দিকে লেখা থাকবে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর দ্য উইন্ডোজ, ডাউনলোড পাইথন 3.10, এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এটা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটি আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন। যেহেতু আমাদের ইনস্টল করা রয়েছে সেহেতু আমরা আর ইনস্টল করছি না। তারপর আমরা একটি আইডিই সেট করে নেব। আইডিই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটি হচ্ছে একটি এডিটর, আর এই এডিটরের নাম হচ্ছে পাইসার্ম। এটিও আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। এটি সবাই পারবেন, শুধু গুগলে সার্চ করবেন পাইচার্ম, এখানে গিয়ে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এই লিঙ্কটিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখানে প্রবেশ করে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন এখানে প্রবেশ করার পর কিন্তু দুইটি আইটেম চলে আসবে, একটি হচ্ছে প্রফেশনাল অর্থাৎ ফ্রি ট্রায়ালের জন্য, আরেকটি হচ্ছে কমিউনিটি ফর পিওর পাইথন ডেভেলপমেন্ট। এটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটি একটি ফ্রি পাইচার্ম এডিটর, অর্থাৎ এটি একটি ফ্রি আইডিই। তো এখানে ডাউনলোডে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমাদের ডাউনলোড করা রয়েছে সেহেতু আমরা এটি ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন, খুবই সিম্পলি প্রসেস এটা ইনস্টল করার। তো আপনারা যদি এই দুইটি জিনিস সাকসেসফুলভাবে ইনস্টল করে নিয়ে থাকেন তাহলে পাইচার্মে প্রবেশ করার সাথে সাথে জাস্ট এরকম কিছু লুকস আপনারা দেখতে পাবেন। যদিও এখানে কিছু লুকসের পরিবর্তন ঘটেছে, কারণ হচ্ছে আমি এখানে কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, এই জন্য কিছু পরিবর্তন ঘটেছে। এগুলো নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না, এগুলো আমি ক্রমান্বয়ে সব কিছু দেখিয়ে দিব। কিভাবে এখানে ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে এখানে এক্সটেনশন অ্যাড করতে হয়, এগুলো কিন্তু আমি সবই দেখিয়ে দিব। তো মোট কথা হচ্ছে এই যে পাইথন, এই পাইথনটা কিভাবে প্রোগ্রামিংয়ের সাথে জড়িত হয়। তো এখানে দেখেন খেয়াল করলে দেখতে পাবেন পাইথনের সাথে একটা কথা এখানে জুড়ে গিয়েছে, সেটি হচ্ছে প্রোগ্রাম। তো পাইথন বুঝতে গেলে প্রথমে আমাদেরকে প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে। তো শুরুতেই আমরা জেনে নেই প্রোগ্রামিং জিনিসটা কি। তো প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে কোনো সমস্যাকে সহজে সমাধানের উদ্দেশ্যে অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশ বা নির্দেশাবলী সাজানো কৌশলই কি প্রোগ্রামিং। তো এই যে একটা কথা এখানে বলা হয়েছে যে ধারাবাহিকভাবে সাজানোর কৌশল, মানে প্রোগ্রামিং বলতে সাজানো, আর এটা থাকবে একটা ধারাবাহিক সাজানো। অর্থাৎ দেখেন আমি এখানে একটি ফ্লো চার্ট এখানে দিয়েছি,
এই ফ্লোচার্টে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে স্টার্ট, তারপরে রয়েছে ইনপুট, তারপরে রয়েছে একটা প্রসেস বা এখানে গাণিতিক কিছু মেথড, তারপরে প্রিন্ট, তারপরে প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়েছে অর্থাৎ ইন্ড করা হয়েছে। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখেন ইনপুট এফ, তারপর এখানে একটি ফরম্যাট বসানো হয়েছে সি ইকুয়াল ব্রেকেট এফ মাইনাস 32, তারপর ব্রেকেট ইন্টু 5 ডিভাইডেড বাই 9। মানে হচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি এটা হচ্ছে একটা সেলসিয়াস কনভার্টার গাণিতিক মেথড, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করতে পারি। এটা আমরা ক্লাস 9, 10 এই শ্রেণীগুলোতে কিন্তু আমরা পড়েছি এগুলো। তো দেখেন এখানে ইনপুট হিসেবে কাজ করছে এফ, মানে এফ এর ভ্যালু যে কোনো সময় পরিবর্তন হয়, তাহলে আমরা এই এফকে বা ইনপুটকে বলতে পারি ভেরিয়েবল, যার মান সর্বদাই পরিবর্তন হয়। এফকে পরিবর্তন করলে কিন্তু আমরা সেলসিয়াসের যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু আমরা পরিবর্তন হিসেবেই পাবো। মোট কথা হচ্ছে ইনপুটের উপরে ডিপেন্ড করে আউটপুট, অর্থাৎ আমরা ইনপুটে যা দিব তা বিভিন্নভাবে প্রসেস হয়ে আমাদের আউটপুট আকারে দেখাবে। তো এই জিনিসটা আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এখানে n ইকুয়াল একটা ব্র্যাকেটের ভিতরে আমি একটা নাম্বার দিয়েছি, এই নাম্বারটা বেরি করে, অর্থাৎ এই নাম্বারটা ভেরিয়েবল একটা নাম্বার। এই নাম্বার যে কোনো নাম্বার হতে পারে, আপনি যে কোনো এখানে নাম্বার দিতে পারেন, যে কোনো নাম্বার দিতে পারেন। নাম্বার দিয়ে আপনি এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারেন। অর্থাৎ এখানে যদি 50 ফারেনহাইট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি সেলসিয়াসে একটা মান পাবেন। এখানে যদি আপনার 2 দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি সেলসিয়াসের একটা মান পাবেন। অর্থাৎ আমাদের এখানে যে গাণিতিক মেথড রয়েছে এই মেথডটি কিন্তু ভেরিয়েবলকে ইনপুট করে নতুন করে আউটপুট দিবে, অর্থাৎ এখানে সি এর মান পরিবর্তন হবে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা ফর ইউজ করা হয়েছে, তারপর ইউজ করা হয়েছে এফ, মানে আমি যেই মানটা পরিবর্তন করতে চাচ্ছি আর যে কোনো সময় পরিবর্তন করতে চাচ্ছি সেটি হচ্ছে এফ, ফর এফ। তারপর এই এফকে যে কোনো সময় মান দেওয়ার জন্য যেই জিনিসটা রয়েছে সেটি হচ্ছে এন, অর্থাৎ এন এর মান পরিবর্তন হলে এখানে এন এর মান পরিবর্তন হলে এফ এর মান পরিবর্তন হবে, আর এফ এর মান পরিবর্তন হলে সি এর মান পরিবর্তন হবে। এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের পাই চার্মে গিয়ে। তো দেখেন এখানে জিনিসটা কিন্তু পুরোপুরি এফ এন এর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ এন এর মান যত হবে তত কিন্তু আমাদের ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। যেমন ধরেন আমরা এই জিনিসটাকে নিয়ে পাই চার্মে জাস্ট বসিয়ে দিলাম, তারপর এখানে দেখেন খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু 2 রয়েছে, মানে আমরা এখানে 2 দিয়েছি। এই 2কে যদি পরিবর্তন করে দেই, যেমন এখানে দিলাম আমি 40, এখানে 40 দিয়ে দিলাম, তাহলে আমার আউটপুটটা কেমন আসবে? এই যে দেখেন আমাদের আউটপুট চলে আসলো 4.4444 এভাবে চলে আসলো, অর্থাৎ এখানে n এর উপরে ডিপেন্ড করে কিন্তু আউটপুটের মান দিচ্ছে। তো আমি যদি এখানে n এর মান একাধিক রাখি তাহলে কেমন হয়? এখানে দিলাম 34, তারপর দিলাম 50, তারপর দিলাম 60। দেখেন এখানে কিন্তু একাধিক মান দেওয়া হয়েছে n এর জন্য, তাহলে দেখেন মানটা কেমন আসে। দেখেন এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা করে আউটপুট দেখানো হয়েছে। 40-এর জন্য এতটুক দিয়েছে, তারপরে হচ্ছে 34-এর জন্য এতটুক দিয়েছে, তারপর এখানে 50-এর জন্য এতটুক, তারপর এখানে 60-এর জন্য এতটুক। এগুলো কিন্তু আলাদা আলাদা মান হিসেবে দিয়েছে। এটাই হচ্ছে একটি ছোটোখাটো প্রোগ্রাম। এই জন্যই আমরা এই প্রসেসটাকে প্রোগ্রাম বলে থাকি। তাই প্রোগ্রামিংয়ের সংজ্ঞাটি এমন হয়েছিল যে বলা হয়েছিল কি, কোনো সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্যে অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশ বা নির্দেশাবলী সাজানোর কৌশলই প্রোগ্রামিং। অর্থাৎ আমরা যে প্রসেসটি করলাম এটা কিন্তু একটা ধারাবাহিকভাবেই করলাম। প্রথমেই আমরা ইনপুট নিলাম, তারপর একটা মেথড প্রয়োগ করলাম বা ক্যালকুলেশন প্রয়োগ করলাম, তারপর প্রিন্ট চাইলাম, তারপর আমাদের কিন্তু প্রিন্ট দিয়ে দিল। এই প্রসেসটা কিন্তু আমরা এখানে করেছি। দেখেন ইনপুট হিসেবে এখানে বিভিন্ন নাম্বার দিয়েছি, তারপর এখানে একটা সূত্র প্রয়োগ করেছি, তারপর একটা কন্ডিশন করে দিয়েছি ফর এফ ইন এন, অর্থাৎ এন এর মানটি হবে এফ। তারপর ফাইনাল রেজাল্টের জন্য দিয়েছি প্রিন্ট সি। মূলত প্রোগ্রাম এইভাবেই কাজ করে। পাইথন প্রোগ্রামে এইভাবে অনেকগুলো কাজ রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো আমরা প্রথম পর্বের জন্য বেশি কিছু আলোচনা করলাম না, ধীরে ধীরে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। এরপরে টিউটোরিয়ালে অর্থাৎ পরবর্তী টিউটোরিয়ালে আমরা পাইথনের বেসিক স্ট্রাকচার এবং তাদের ভিতরে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আমি আর লম্বা করব না, যেহেতু প্রথম পর্ব অর্থাৎ প্রথম টিউটোরিয়াল, তাই ভিডিওটি
এখানেই শেষ করতে চাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।